শিবিরের কার নামে 16টা মামলা আছে? আপনার নামে আছে। আপনি তো ছিলেন, মানে কমিটিতে ছিলেন, আপনার নামে মামলা ছিল। আপনাকে, আপনার সভাপতিকে, আপনার যে ভিপি তার একটা ভিডিও আমরা সব সময় দেখতে পাই, যে ওই যে এই শেখ হাসিনার নৌকা স্লোগান দিতেছে, ওই জিনিসটা একটু বলেন তো ভাই। আচ্ছা, আমাদেরও হান্নান ভাই আছে, যাদের হচ্ছে মনে করেন যে ভুয়া মামলাতে ভাসাই দেওয়া হয়েছিল মেট্রো রেলের। আমার নাম প্রতীক। না, কম্পারিজনে যাচ্ছি না আমি। আপনি একটু জাস্ট খালি আপনি একটু আপনার ভিপির ব্যাপারটা আমাকে একটু ক্লিয়ার করেন, যে উনি ওই ভিডিওতে ছিল এবং হচ্ছে ওনার নামে সবাইয়ের সাথে সম্পৃক্ততার অনেক অভিযোগ আছে। তো ওই অভিযোগগুলো না অভিযোগ দিব কি ভাই, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় তো ওই জিনিসটা গুপ্ত রাজনীতি ছাড়বেন আপনাদের নামে। ধরেন আমি আপনার সাথে এখন এই যে একটা বিতর্ক হচ্ছে, এই ভিডিওটা আমি আপলোড করলাম, একটু পরে দেখবেন কি হবে, যে আমার কমেন্ট বক্সে এসে বট অ্যাটাক চলবে এবং আমি এই জিনিসটা শিকার হয়েছি। না ভাই, জগন্নাথ হলের প্রত্যাশা একটাই। প্রত্যাশাগুলো জানাচ্ছে, এটাই মানে আমাদের বড় ঘাটতে যেটা হয়েছে, সত্য কথা হচ্ছে আপনার কথা বলে আমি আপনাকে বলি না, সরি আমার কথা বলে আপনাকে বলি না, আপনার কথা আমার শোনার সুযোগ হয় না। যা হয় টকশোতে একটু মেঘদা আসে, একটু হালকা করে এটা দিয়ে তো আসলে হয় না। বারবার আসতে হবে, আপনাকেও আমার কাছে আসতে হবে, আমারও আপনার কাছে আসতে হবে। আপনি দেখবেন লোকাল পলিটিক্সগুলোতে, লোকাল জায়গায় দেখবেন যে হচ্ছে শিবিরের যুগে একটু দেখবেন, এবার ওইখানে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে পারস্পরিক আলাপগুলো করতেছে, দূরত্বটা কম, কারণ হচ্ছে আলাপটা হওয়ার যে জায়গা, আমাদের আলাপটা কম হওয়াটাই হচ্ছে মুশকিলের জায়গা হচ্ছে। এটা আলাপ যত বেশি হবে পারস্পরিক, আপনি যখন মন খুলে আমাকে অভিযোগগুলো দিবেন, আমি যখন আপনাকে মন খুলে আবার অভিযোগ দেবো, আপনি আমাকে অভিযোগ দেবেন, আপনি আমাকে পরামর্শ দেবেন। আমি এখন একটা অভিযোগ দিচ্ছি, আপনার হাইকমান্ড বা যারাই আছে কমিটি, আপনাদের যারা নির্ধারণ করে, আপনাদের ভিপিজিএস হিসেবে যারা নির্ধারিত করে দিছে, তাদেরকে বলবেন যে আপনার ভিপির এত বড় একটা ভিডিও আছে, এত বড় একটা ভিডিও থাকা সত্ত্বেও উনি কেমনে আপনাদের ছাত্র শিবিরের প্রতিনিধিত্ব করে ভিপি হিসেবে। এবং আরেকটা জিনিস, জুলাই নিয়ে উনি হচ্ছে আল জাজিরা একটা দিতে গেছিল, জুলাই ওনার কোনো কন্ট্রিবিউশন আমরা দেখি না। হ্যাঁ, এবং উনি আল জাজিরায় এককভাবে একটা দিয়ে দিচ্ছে। উনি কি এখন কি উনি নিজেকে ন্যাশনাল আইডল হিসেবে ধরে নিবে? এবং এই জিনিসটা হচ্ছে আমি একটু শেষ করি, সেটা হচ্ছে এই কন্ট্রিবিউশন নিয়ে আমি কোনো এক্সপ্লেনেশন দেবো না। না, আপনাদের লোকজনই একটা পোস্ট খুব ভাইরাল করতেছিল যে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। আমাদের রাকিব ভাই দেখেন উনি কই ছিল, হাতে দুটো গুলি বন্ধ হয়েছে, হাতে দুটো গুলি খাইছে। রাকিব ভাইয়ের সাথে যে সময় দেখা, রাকিব ভাইয়ের সাথে আমার অনেক ভালো সম্পর্ক, আমার বলতে হবে। এই জায়গাটা এখন রাকিব ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক, এই জায়গায় কয়েকদিন পর কথা হয়। রাকিব ভাইয়ের সাথে আমার কয়েকদিন আগে দেখা হয়েছে, কয়েকদিন পর কথা হয়, খুবই ভালো সম্পর্ক। আচ্ছা, এখন আমি জানি ভাইয়ের সাথে মানে রাজনৈতিক জায়গায় সবার ভালো সম্পর্ক থাকবে। এখন আমাকে বলেন যে আপনি ভিপি হিসেবে, আপনার দল ভিপি হিসেবে, মানে আপনাকে না, আপনার ভিপি হিসেবে যার মনে করেন যে ছাত্রলীগের সাথে খুব স্বতঃস্ফূর্ত হবে, ওইখানে তো আর কেউ ছাত্রলীগের এত বাজে সময় ছিল না যে একজনকে জোর করে এনে ভিডিও করাবে। ওনার যদি ইচ্ছা না থাকতো, বা ওই টাইমে ছাত্রলীগের ভরাডুবি ছিল না, আমরা যতটুকু জানি যেই সময়ের ভিডিওটা, ওই সময় ভরাডুবি ছিল না, ছাত্রলীগ কারো জোর করে নিয়ে আসতো না। তো ওই জায়গা থেকে আপনারা কেমনে একজন ভিপি হিসেবে একটা ছাত্রলীগের কর্মীকে করেন? আমার 22-23। যাই হোক, জুলাই কন্ট্রিবিউশন নিয়ে আমি কোনো আলাপে যাচ্ছি না। এই পুরো প্রচারণে আমি জুলাই কন্ট্রিবিউশন কোনো ডিসকাশন করি নাই। আর আপনার সাদিক টাইম কে কী করছেন না করছে সেটা নিয়ে সে সময়ের যারা ছিল, মানে মুভমেন্টে যারা কিছু করছে, সাংবাদিকদের মধ্যে যারা সমন্বয় করছে, আমি একজনের নাম বলি, যেমন জুম্মাতুল বিরিয়ানি একটা নাম রয়েছে, মানে অলওয়েজ ফিডব্যাক কথা। তারপর যেমন ধরেন যে সে সময়ের নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবুল মজুমদার, আরও যারা আছে, যারা অথবা এখান থেকে বাংলা সমাজে যারা সমন্বয় করছে, তো একবার দেখা করে ফিডব্যাক নেবেন আন্দোলনটা কীভাবে সমন্বয় হচ্ছে। আমি এটা রিপ্লাই যাবো না, অস্থির হওয়ার কিছু নাই, আর এটা হচ্ছে জয় পরাজয়ের কিছু না। ধরেন যে সে অনেক কিছু বললো,
বা আমি বললাম, আমি বলে জিতলাম, সে বলে জিতলো, এগুলো কি আসলে কিছু না না না, এগুলো কি আসে যায় না। ও যে ভাই মন খুলে যে এটার ও যে মন খুলে প্রকাশ করছে এজন্য ওর ধন্যবাদ। ধরেন ও ছাত্র দল করে বা আপনি ছাত্র দল করেন, আমি শিবির করি, আমাদের পারস্পরিক কোন জায়গায় কমন গোল আর কোন জায়গায় পার্থক্য আছে, পার্থক্যের জায়গায় পার্থক্য কতটুকু গিয়ে ঠেকবে আর কমন গোলটা কিভাবে একসাথে কাজ করবে, এই জায়গায় আসতে পারাটা হচ্ছে আমাদের কাজ। এই জায়গায় আসতে পারা থ্যাংক ইউ ভাই লাস্ট একটা কথা ভাই লাস্ট একটা কথা যে হলো আমি আমার পরিচয় দিই, আমি নীলয় কুমার গুপ্ত। তো আমি রাজশাহী স্টেশনের, আমি লেদার ইনস্টিটিউটে পড়ি। তো ওখানে আমি আগে প্রথমে একটু এখানে ছাত্রলীগের বেশি গ্যাদারিং ছিল, তো আমি লেদার ইনস্টিটিউটে ওখানে হোস্টেলে থাকতাম। তো হোস্টেলে ওখানে গেস্ট রুম হইতো ভাই, ওখানে গেস্ট রুম হইতো। তো গেস্ট রুমে একটা ভাই ছিল, ভাইয়ের নামটা আমি মেনশন বলবো না মিডিয়ার সামনে, আপনি পার্সোনালি জিজ্ঞেস করলে বলবো। তো সে খুব বেশি মনে করেন অত্যাচার করতো গেস্ট রুমে, সবচেয়ে বেশি অত্যাচারের মধ্যে উনি ছিল। আচ্ছা, নামটা নাম আমি আপনাকে পার্সোনালি বলবো আপনাকে। আমি ই সহ কি বলে প্রমাণ সহ দেখাইতে পারবো। তো সে সবচেয়ে বেশি হতো, এখন সে একদম মনে করেন শিবিরে বড় নেতা হয়ে গেছে আমার লেদার ইনস্টিটিউট। তার নাম পাবলিকলি বলেন। না অবশ্যই বলবেন, আমার লেদার মানে এমন হয়ে গেছে। আপনারা এই গুপ্তগিরি মানে কি বলবো, এই আদর্শটা বেরোন আমাদের, আপনাদের টোটাল কমিটিতে প্রকাশ করেন, আমরা দেখতে চাই। মানে ওদেরকে আমরা বলে চিনবো, কিন্তু আসলে অনেকে সমর্থন করে, কিন্তু আবার তলে তলে করে আমরা বুঝি না আসলে কারা করে। এই জিনিসটা নিয়ে আবার এই জিনিসটা আসলে বোঝা যায় না। আমারও অনেক সময় চলে যাচ্ছে, আমি জাস্ট তোমরা প্লিজ আমি বলি আমরা তর্ক না করি, আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার, আমি এই জায়গাটাতে একটা কথা তর্ক বলি, করাটা সুন্দর না। ওটা আদার্স ইস্যু। এই জায়গাটাতে শুধু আমি একটা কথা বলেছি, আপনার ইয়াটা একটু পিছনে সেই জায়গাটা থেকে তুমি যেহেতু জগন্নাথ হলে আসছো, জগন্নাথ হলের একটা আলাদা আবেগ আছে একাত্তরকে নিয়ে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে জগন্নাথ হল। এবং এই যেহেতু এটা আমরা বেশ ক্ষতিগ্রস্ত, এবং আমাদের যে হিন্দু ম্যানেজ আছে তারাও বেশ ক্ষতিগ্রস্ত ছিল 1971-এ, এটা অস্বীকার করার কেউ নেই, স্বীকার করতে হবে। সেই জায়গাটা থেকে তোমার দল, তোমার মাদার পার্টি যারা আছে, তারা যদি ওপেনলি যদি অ্যাপোলাইজ স্বীকার করে, তাহলে আমাদের জগন্নাথ হলটা ভেবে দেখবে যে আমরা কাদের সাথে আছি। এটা মানে আপনি আপনার ইয়াটা খুব ভালো করছেন। আশা তো শিবিরে যারা আমাদের যেটা বলে সেটা বারবার বলি, আপনার নিজের একটা স্ট্যান্ড পার্সোনাল থাকতে পারে, আবার আপনার ছাত্র দল হিসেবে দলের একটা স্ট্যান্ড থাকতে পারে, আবার জগন্নাথ হল কমিউনিটির একটা কমন স্ট্যান্ড আছে, তাই না? প্রত্যেকটা ডিফারেন্ট সবগুলোকে আমাদের অ্যাড্রেস করা উচিত, সবগুলো মিলে আমাদের দিক থেকে সবগুলাই। ধরেন ছাত্র দল হিসাবে আমার যেভাবে একটা পারস্পরিক সুন্দর অ্যাপ্রোচ হওয়া দরকার, সেটা যেমন থাকতে হবে। আবার জগন্নাথ হল হোল কমিউনিটির প্রতি বা ডাইভার্স কমিউনিটির প্রতি যে ব্যক্তি হিসেবে বা শিবিরের দায়িত্বশীল হিসেবে আমার জায়গায় যে মিথস্ক্রিয়া থাকা দরকার, সেটা আমার একটা ক্লিয়ার ডাইভার্সিটির কথা মনে করবো স্টুডেন্ট ফ্রম এটা চিনিও না খুদাই। মানে আমি তো পার্বত্য ছাত্র সংসদের সভাপতি ছিলাম, দুটো আলাদা জিনিস। ওর সাথে জীবনে আমার কোনো মিউচুয়াল ফ্রেন্ডও নেই। আপনি দেখবেন যারা এটা চালায় একদম সত্য, আমি তো আপনার মিথ্যে বলবো না। এটা আপনি আমার তখন তো চ্যালেঞ্জও করছি, এই জিনিস আমরা কেন চালাতে হবে? আমাদের তো আলাদা গ্রুপ আছে, মানে আলাদা কমিউনিটি আছে, যেটা আমরা পরিচালনা করি, যেটা দীর্ঘদিন ধরে কাজ করতেছি এখানে। আর ওটা তৈরি হয়েছে আমার মনে হয়েছে খুবই স্পেসিফিক। ধরেন যে আমি যখন কোনো ভুল করবো আমাকে একদম ধরাই দিল যে এই ভুলটা ফরাক করছে বা শিবির করছে বা অমুক করছে। আবার যখন আমার কোনো টেকনিক্যাল এরর থাকবে, পলিসিক্যাল কোনো ভুল থাকবে, এটাও ধরাই দেবেন যে শিবিরের এই জায়গায় না হইলে আমি তাকে অ্যাকসেপ্ট করবো, এই জায়গায় ঠিক করতে হবে মৌলিক জায়গা। আবার একই সাথে যখন কিছু জিনিস কনফিউশন তৈরি হবে, তখন আমাকে ক্লিয়ার করার জায়গা দেবেন। তোমার ব্যাপারে এই অভিযোগ আসতেছে, এটা তোমার ক্লিয়ার করার জায়গা না দিয়ে ডাইরেক্ট কোয়েশ্চেনটা করবেন, তুমি এখানে। মানে এটা মনে হয় মিনিমাম ইথিক্যাল স্ট্যান্ডার্ড। আর যেটা আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ছেন, আমি পড়ছি, আমরা জানি যে আসলে পারস্পরিক অ্যাডভোকেসি করা বা এক অপরের রেকো বিল্ডিংয়ে যায় মিনিমাম কতটুকু মেনটেন করবো, এটুকু মেনটেন না করে সুন্দর সবাই মিলে তো আমরা আসলে ক্যাম্পাসটা করি। ধরেন যে আজকে আমি ওর সাথে রাখ দেখালাম বা ওর সাথে ক্যাম্পাস করবো না, ও দেখাও না, আমি বলতেছি হাইপোথেটিক্যাল। তো দুজনে মিলে চাইলে এটা করতে পারে। যেহেতু তুমি আসছো জগন্নাথ হলে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য,